তাপদাহে একেবারে জীবন শেষ হয়ে যাচ্ছে। এটার যে গন্ধটাও কিন্তু খুব আকর্ষণীয় গন্ধ। একটি সিক্রেট জিনিস তৈরি করছে, সেটি হচ্ছে এই যে সজিনা। এখানে আমি ভাজিটা আসলে একদম নতুন দেখতেছি। এই ভাজিটা আমি আগে কখনো খাই নাই। লক্ষ টাকা খরচ করে যত বড় রেস্টুরেন্ট বাসায় খাই না কেন, এরকম কিন্তু পাবো না। দেখতে পাচ্ছেন, এটি আমার কাছে একটা মানে খেলনা টিউবওয়েলের মতো মনে হচ্ছে। এই দেখুন ডান্ডা একেবারে পাতলা। সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে অল্প চাপ দিলে অনেক পানি উঠে। দেখুন কি পরিমাণ পানি উঠে, মনে হচ্ছে যে এটা ভর্তি পানি। মানে এক বেলা দুই বেলার রাখি, এক বেলায় চালা লাগে। এখন মাথার উপরে ছাতি না থাকলে কেউ তো কাকু তো ধরা দিবে না। আজকাল তো মানে আত্মসাপ সবাই উঠে, আমার তো আত্মসাপ নাই। এখন আমি পারলে মানুষের কাছে হাত বাড়াইলে যদি মানুষের দেয় না, যদি দেয় কাউ একদিন মহব্বত করে বলে আজকে 1 কেজি চাল নিয়ে যায় খাও, কালকে বা দুদিনকে আমার পাশে হলে আনি দেবেন, না হলে নাই, কোন দিন পান সেই দিন দিবেন। আরে মনে আছে যে বলে আমার ঘরতে আছে, আমি আমাকে দিব, আমরা কদিনে দেয় না দেয়, তো ওইভাবে আমার কষ্ট করে জীবন কাটাতেছি। আর ছেলেটা হচ্ছে একটু পাগল প্রতিবন্ধী টাইপের, ও যে কিছু করবে সেই করারও কিন্তু কোনো উপায় নেই। এই যে ভাবি আমার সাথে আছে, ভাবি আমাকে খাওয়াইছে, সত্যি আমি ভাবির কাছে ঋণী হয়ে গেছি। আমি ভাবিকে একটু সহযোগিতা করব, হয়তো বা ভাবির একটু কাজে লাগবে। পাশাপাশি ভাবির নাম্বারটা দিয়ে দেব, আপনারা পারলে ভাবিকে একটু সহযোগিতা করবেন। ভাবি আসলেই অনেক অসহায়। উনি কিন্তু নিজেই বলছে যে মাথার উপরে যদি ছাতা না থাকে সেই জীবনটা যে কত কঠিন একমাত্র তারাই বলতে পারে। ভাবির নাম্বারটি হচ্ছে 01763892178। কাকু যে এখানে অপেক্ষা করতেছে, ছোট্ট একটি টঙ্ঘর, এখানে মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে নৌকার জন্য। বন্ধুরা কিছুক্ষণ আগে আমরা ওই চরে ছিলাম, ওই চরের বালু চর দিয়ে হেঁটে আমরা ওই নদীর পাড়ে আসছিলাম নৌকার জন্য। এখন আমরা এই চরে আসছি। কেন আসছি জানেন? এখানে কিন্তু তরমুজ বাগান আছে, সেই তরমুজ বাগানে ঢুকবো, দেখবো, পাশাপাশি খাওয়ারও চেষ্টা করবো।